সুনিধি চৌহানের কনসার্টে বিপত্তি, গায়িকাদিকে ছুঁড়ে মারা হলো জলের বোতল। কিভাবে শেষ পরিস্থিতি সামলালেন তিনি? দেরাদুনের SGRR বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করতে গিয়ে ঘটে এই ঘটনা। যদিও মাথা ঠান্ডা রেখে গায়িকা গানের সুরে বলেন, আপনি আমার দিকে বোতল নিক্ষেপ করলে কি হবে? অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটি চান? গত মাসের গোড়ার দিকে আনানিয়া পান্ডের ইনস্টাগ্রাম পোস্ট উস্কে দিয়েছিল ব্রেকআপ জল্পনা। এবার তাতে শিলমোহর দিলেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র। অভিনেত্রীর বন্ধু জানিয়েছেন, প্রায় 1 মাস আগেই আদিত্য রয় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার। সবকিছু ঠিকঠাকই চলছিল। ওদের প্রেম ভাঙার খবরটা আমাদের সকলের কাছেই খুবই শকিং। মালাইকা অরোরা ও তার ছেলে আরহান খানের সম্পর্ক কেমন? এবার নিজেই তা খোলসা করলেন মালাইকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, আমার দুর্ঘটনার খবর পেয়ে ও ফোনে চিৎকার করতে থাকে। তখনই ফ্লাইট ধরে আমার কাছে চলে আসার চেষ্টা করে। একজন মা তার সন্তানের থেকে এর বেশি আর কি চায়? একান্তে একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন হবু বর-বউ আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। সামনে বিয়ে, চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। তারই মাঝে একে অন্যের হাত ধরে ডিনারে গেলেন জুটি। ভাগতালে তুললেন সেলফিও। করোনা ভ্যাকসিনে বিপত্তি, কোভিশিল্ডের পর এবার কোভিড-19-এর সাইড এফেক্ট, এমনটাই আবার অনুমান বলিউড অভিনেতা শ্রেয়াস তালপরের। মাঝে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার কথায়, কোভিড-19 টিকা নেওয়ার পরে আমি বেশ ক্লান্তি অনুভব করছিলাম। তাই এই তত্ত্বে কিছুটা পরিমাণে সত্যতা থাকলেও থাকতে পারে বলে মনে করছেন শ্রেয়াস। এখনই আর ছোট বার্তায় ফেরার কোনো ইচ্ছেই নেই অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুর। বরং সিনেমার দুনিয়াতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চান পর্দার রুমি। এবার দ্বিতীয় ছবির পালা, নাম 10ই জুন। অভিনেত্রীর নায়ক হলেন সৌরভ দাস। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে সুখবর জানালেন অভিনেত্রী। দিন কয়েক আগেই ফুলকির সেটে আয়োজন করা হয়েছিল কৌশাম্বী চক্রবর্তীর আইবুড়ো ভাত। মেকআপ রুমে তার সহকর্মীরা আয়োজন করেছিলেন এক গুচ্ছ পদ। সেখানেই এক সহকর্মী তাকে বলেন, দেখবি কোনোভাবেই যেন তাড়াতাড়ি মাসি পিসি না হই। এই কথা শুনেই হাসিতে ফেটে পড়েন সকলে। ওদিকে সন্তান প্রসঙ্গ আসতেই লজ্জায় লাল হয়ে যান কৌশাম্বী। হাত নাড়িয়ে বলতে থাকেন, না না, এখনই নয়। পুষ্পা 2 ছবির টাইটেল ট্র্যাক বাংলা ভাষায় গিয়েছেন তিমির বিশ্বাস, আর গানটির লিরিক্স লিখেছেন শ্রীজাত। তবে এদের সঙ্গে জুড়ে রয়েছেন আরও এক বাঙালি, যিনি গানের মধ্যে আল্লু অর্জুনের জন্য গলা দিয়েছেন। তিনি গম্ভীরা ভট্টাচার্য। সম্প্রতি ব্রাত্য বসুর ছবিতে জুনিয়র হুব্বা হিসেবে তাকে চিনেছে সিনেপ্রেমী দর্শক। হিয়া চট্টোপাধ্যায়কে চেনেন? সম্পর্কে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে তিনি। দেখতেও যেমন সুন্দর, গুণেও কিন্তু কোনো অংশে কম যান না। এই মুহূর্তে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশুনো করছেন হিয়া। নাচেও তিনি ভীষণই পারদর্শী।